শুভ নববর্ষের অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। রাধে রাধে, হরে কৃষ্ণ সবাইকে। একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে মূলত বাড়িতে একটু ভোগ প্রসাদ রান্না করে দেব, তার জন্য সমস্ত কিছু বাবা অলরেডি ভোগের জন্য বানানো সব নিয়েই এসছে সকাল সকাল, দেখতেই পারছো। আর ফল মিষ্টি ফুল সেগুলো তো আছেই, ডেলিকার যেরকম আনা হয় সেটাই। আমার আজকে ইচ্ছে ছিল যে আজকে একটু সুজির হালুয়া আর গোবিন্দভোগ চালের পায়েসটা বানিয়ে দেব। এবার আমি আমার মতো করে একটু নতুনত্বভাবে রেসিপিটা শেয়ার করব, তোমাদের সাথেও দেখাবো। আমি জানি হয়তো এরকমভাবে অনেকেই করে থাকো, আবার অনেকে নাও জানতে পারো। তো আমি যেভাবে বানাচ্ছি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল স্নান টান করে একদম রান্নাঘরে চলে এসেছি। আজকে কমপ্লিটলি আমাদের রান্নাঘরে যেহেতু পুরোটাই নিরামিষই হবে, তাই সকাল সকাল উঠে একদম গঙ্গার জল ছিটিয়ে আর এগুলো সব ঠাকুরেরই বাসনেই আমরা রান্নাবান্না করছি। সো মানে আমি মেনলি ভগবানের দুটো ভোগ আজকে রান্না করছি। তো ফার্স্টেই দেখতে পেলে যে কড়াইতে ঘি দিলাম, তারপরে কাজু আর কাঠবাদামটা ভেজে তুলে রাখবো, ঠিক আছে। একটু কিসমিস ছিল, তো তুলে রেখে দিয়েছি একবারে বেশি করে, যাতে পরে পায়েসেও আমার কাজে লাগে। তারপরে আবার একটু কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। এরপরে সুজিটা দিয়ে, মানে আমি 1 কাপ সুজি দিয়েছি এবং ফ্লেমটা কিন্তু একদম লোতেই রাখা আছে, ঠিক আছে। সুজিটা দিয়ে ভাজতে হবে যতক্ষণ না অবধি গেরুয়া রঙটা হচ্ছে, ঠিক আছে। কনস্ট্যান্ট কিন্তু নাড়িয়ে যেতে হবে, নাহলে নিচে কিন্তু লেগে যাবে। ভাজা হয়ে গেলে 2 কাপ জল দিতে হবে। আমি কিন্তু এখানে কোনো দুধ ইউজ করছি না, আমি এটা হালুয়া টাইপ বানাবো এবং আমার মতো করে বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। কোয়ান্টিটিটা দেখে নিয়েছি, আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ জল এখানে দিয়েছি। কোয়ান্টিটি ঠিকঠাক না দিলে কিন্তু মানে খেতেও ভালো হয় না জিনিসটা, এবং খুবই মানে লদলদে হয়ে যায় আর কি। আমি যেভাবে কোয়ান্টিটি দিচ্ছি সেই মেজারমেন্টে দিলে জিনিসটা খেতে ভালো হবে। তো যাই হোক, তারপরে ভালো করে নাড়াচাড়া করে যখন সিদ্ধ হয়ে এসছে, তখন তার মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা দেবে। তারপরে চিনি দিয়ে ভালো মতো নাড়ানোর পরে যখন চিনিটা গলে গেছে, তখন একটু ঘি আর একটু এলাচ আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এলাচ গুঁড়োটাও দিতে পারো, আমি নর্মাল একটু এলাচ দিয়ে দিয়েছি। তারপরে আমি ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এবং ওপরে ওই যে ড্রাই ফ্রুটসগুলো আমি যে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো মিশিয়ে নাড়িয়ে নামিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার সুজির হালুয়া। নেক্সট আমি পায়েসটা বানাবো, তার জন্য গোবিন্দভোগ চাল আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে মাখিয়ে রেখে দেবো। আমি আমার মতো করে তোমাদের সাথে বানিয়ে রেসিপি শেয়ার করছি, জানিও যে তোমাদের কেমন লাগলো। তারপর আমি 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, সেটাকে আমি ভালো করে জাল দিতে বসিয়েছি, ঠিক আছে। তারপর যখন একটু গরম হয়ে যাবে, আমি কিন্তু পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমেই করেছি, আমি মেনশনও করে দিচ্ছি ফ্লেমগুলো, যাতে তোমাদের অসুবিধা না হয়। যখন দেখছো একটু ফুটে গেছে, হ্যাঁ, তখনই এখান থেকে আমরা 1 হাতা কি 2-3 হাতা মতো দুধ একটা বাটিতে সরিয়ে রাখবো। কেন সরিয়ে রাখছি সেটাই বলছি। আমরা সাধারণত নর্মালি দুধ দিয়ে একটু চাল ফুটিয়ে পায়েস করে নিই, তো আমি ভাবলাম আজকে একটু গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে আজকে তরিজুত করে বানাবো। তো আমি অলরেডি এই গুঁড়ো দুধটা ওই যে পাত্রে দুধটা ঢেলেছি তার মধ্যে ভালো করে মিশিয়ে রেখেছি। টেস্ট হয়, ভীষণ টেস্টি হয় খেতে। আর বাকি যে দুধটা পাত্রে ছিল মানে কড়াইতে, সেখানে আমি ওই যে গোবিন্দভোগ চালটা ঘিতে আমি মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ভালো করে যখন ফুটে উঠেছে, তখন ওই গুঁড়ো দুধওয়ালা যে দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটা দিলে কি টেস্টটা ভালো হয়। আর যখন একটু দেখবো গাঢ়ত্ব হয়ে এসছে, সেই সময় এলাচ দিয়ে দেবো। তোমরা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারো। এখন দেখতেই পাচ্ছ যে সুন্দর করে ফুটে উঠেছে চালটা এবং সিদ্ধ হয়ে গেছে। তখন সেই মুহূর্তে আমি একটু চিনি দিয়ে ভালো মতো আরেকটু ফোটাবো এবং সিদ্ধ করবো। সবটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই হচ্ছে। তারপর যখন ভালো করে সবটা সিদ্ধ হয়ে যাবে, লাস্ট পর্যায়ে এসে ওই ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আবার ভগবানের ভোগ, গোবিন্দভোগ চালের পায়েস, তার সাথে সুজির হালুয়া। ডেফিনেটলি তোমরা কিন্তু ট্রাই করো বাড়িতে, অবশ্যই জানিও। আজকে কি মনে হলো যখন ভোগ রান্না করছি, তখন টোটালটাই আমি শেয়ার করব। আর নিজে হাতে ভগবানকে কিছু ভোগ বানিয়ে দেওয়ার আনন্দই আলাদা। আর যেহেতু বছরের প্রথম দিন বাঙালির, নববর্ষ বলে কথা, নিজেরা আনন্দ করব, ভালো মন্দ খাওয়া দাওয়া করব, ভগবানকে কোনো রকমে রাখবো, সেটা তো হতেই পারে না। তো যাই হোক, তারপরে চলে এসেছি ব্যাক টু আমার ঠাকুর ঘরে। পঞ্চদ্রব্য দিয়ে যেভাবে স্নান করাতে হয়,
দুধ, দই, ঘি, মধু, শর্করা সমস্ত কিছু দিয়ে, এছাড়া গঙ্গার জল, ডাবের জল, নর্মাল জল সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে ভালো মতো আমি স্নান করিয়ে নিয়েছি। আমি যে কোনো স্পেশাল অকেশনে ঠাকুরকে ভালো মতো এইভাবেই পঞ্চমৃত্যু দিয়ে আমি স্নান করিয়ে থাকি। এবং এই চরণামৃত যেটা হয়ে যায় সেটা কিন্তু ফার্স্টেই আমি খেয়েছি, মানে পেয়েছি আর কি। পুজো দেওয়ার পর ফার্স্ট ভগবানের এই চরণামৃত যেটা বানিয়েছি সেটা দিয়ে আমার উপোসটা ভেঙেছি। সো আমার তো আজ নববর্ষটা ভীষণ ভালো গেছে আমার রাধা মাধবের সাথে। আর আগের দিন দেখিয়েছিলাম রাধা মাধবের জন্য, মানে আমি আমার কৃষ্ণের জন্য কি কিনে রেখেছি জামা। তো এই জামাটা পরিয়ে এখন আঁথর ফাথর দিয়ে দিচ্ছি, তারপর সুন্দর করে একটু গয়নাগাটি দিয়ে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো আমি নিজের মতো করে ভগবানের সেবা করে থাকি। আমার তো আজকের দিনটা ভীষণ ভালো লাগছিলো এবং আমার কাছে আমার এই ঠাকুর ঘরটাই পুরো বৃন্দাবন ধাম। আমার তো নিজের কাছে বৃন্দাবন ধামই লাগে, তার কাছে মানে অন্য কিছু আমার লাগে না সত্যি বলতে। এবং সুন্দর করে একটু ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি, আর একটু আয়নাতে মানে দর্পণে একটু ঠাকুরকে দেখিয়েও নিলাম। তারপরে যেরকম যথারীতি আরতি করার করে তা পুরোটা আমি লাস্টে দেখিয়ে দেবো যে কীভাবে আমি সাজালাম পুরো মণ্ডপটা। তো দেখে নাও 5 রকম মিষ্টি, তাছাড়া আমার হাতে বানানো ভোগ, তাছাড়া ফল সমস্ত কিছু দিয়ে ফুল টুল দিয়ে ভগবানের সেবা আজকে করেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তোমরা কেমনভাবে নববর্ষ সেলিব্রেশন করলে সেটাও আমাকে বলো। তো যাই হোক, চেষ্টা করি প্রত্যেকটা অকেশনে ভগবানকে নিজের মতো করে একটু আনন্দ দেওয়ার। আমরা ভীষণই অধম পাপী, আমাদের কোনো যোগ্যতাই নেই ভগবানকে আনন্দ দেওয়ার, উল্টে ভগবানই মানে নিঃস্বার্থভাবে সবসময় আমাদের জন্য করে যায়, আমরা কিছুই করতে পারি না। তাও মনে সান্ত্বনা দিই আর কি, যে না কিছু তো অন্তত করতে পেরেছি। আমার খুব ইচ্ছে ছিল এবারে একটু মানে ভালো করে একটু 5 রকম ভাজা, খিচুড়ি বা ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস এইসব কিছু করে দেওয়ার। কিন্তু ঠিক আছে, আমি নেক্সট টাইম আবার যে অকেশন আসবে তখন হয়তো আমি নিজে হাতেই বানাবো। আর ভোগটা সবসময় আমি নিজে হাতে বানাতে বেশি ভালোবাসি। তো অন্য কেউ করে দেবে সেটা ভালো লাগে না, আমি চেষ্টা করি নিজেই যেটুকু পারবো সেভাবেই বানাবো। তো জানিও কেমন লাগছে। আর আজকে মা মানে এই দুপুরের লাঞ্চটা বানিয়েছিল আলুর দম, খিচুড়ি, 5 রকম ভাজা, চাটনি, পটল ভাজা থেকে শুরু করে আলু ভাজা সমস্ত কিছু ছিল, কুমড়ো ভাজা, বেগুন ভাজা সবই ছিল। আর রাতে ডিনারটা দেখিয়ে দিচ্ছি, লুচি, আমার বানানো হালুয়া আর আলুর দম। সো যাই হোক, কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সকলে নাম জপ করতে থাকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।